প্রচণ্ড গরমে তরমুজের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা তরমুজের ডেজার্ট রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি একটা তরমুজ নিয়েছি, আর তরমুজটাকে আমি ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই মজার পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই তো তরমুজটা আমি কেটে নিয়েছি। এখন নিয়ে নিব একটা বাটি আর একটা ছাঁকনি। আমি তরমুজের থেকে রসটা বের করে নিচ্ছি। এটা কোনোভাবেই ব্লেন্ড করা যাবে না, তাহলে বিচিটা ব্লেন্ড হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি পুরো রসটুকু বের করে নিব। এই তো রসটা নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। নিয়েছি একটা কড়াই। এখন কড়াইয়ের মধ্যে আমি তরমুজের রসটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিব। এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। এখান থেকে 1 চামচ নিয়ে নিব। এখন একটা কাপের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এই আগার আগার পাউডারটা সরাসরি দেওয়া যাবে না, এতে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফেনাটা একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। এখন তরমুজের রসটাকে নিয়ে নিব। অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে আমি চুলায় দুধটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি দুধ। এখানে নিয়েছি 3 কাপ দুধ। আর দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আগে থেকে। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে প্রায় 1/3 কাপের মতো দিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ।
এখন দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এখনও চুলাটা জ্বালাইনি। আগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। আর এটা কোনোভাবেই গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এটাকে বলক উঠিয়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নিব। এই তো দুধটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি। এদিকে জেলিটা রেডি হয়ে গিয়েছে, আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক রকমের পুডিংয়ের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। এখন দুধ ঢেলে দিব। দুধটা অবশ্যই গরম থাকতে হবে, না হয় জমে যাবে। এখন যে বাকি জেলিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার এভাবে বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কীরকম রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন। এখন কেটে দেখাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।